মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মার শরীর খারাপ, মা তো ধুতে পারবে না, কারণ আমি জানি মাথা ব্যথা করলে যে কতটা প্রবলেম হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। ওর মন্দিরে জুতোটা হারিয়ে গিয়েছিল তার জন্য। তো তোমরা এসব ভুল করো না। বোতলগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য বোতল নিয়ে আসলাম। হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 10টা, আর দেখো আমি একদম জামা কাপড়ের ঢিপি লাগিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে সেই জামা কাপড় যেগুলো আমি নিয়ে গেছিলাম ঘুরতে যাওয়ার জন্য। সেগুলোই ঘুরতে যাওয়ার সময় ইচ্ছা করে আলমারির যত ড্রেস আছে সব নিয়ে যাই, আর আমি তাই করেছি। আমার যত যা ড্রেস ছিল সব নিয়ে গেছি, কিন্তু এখন বুঝতে পারছি সবগুলো নিয়ে যাওয়ার মজা, কারণ এগুলো এখন সব আমাকে একা ধুতে লাগবে। তাই কান্না পাচ্ছে আমার, কান্না। যাই হোক, কিন্তু ধুতে তো লাগবেই, কারণ যদি এগুলো না ধুই তাহলে এগুলো আমি আলমারিতে ঢুকোতে পারবো না। তাই প্রথমে ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে ঠুয়ে তারপরে আলমারিতে ঢুকোতে হবে। আমার ঠান্ডা লেগে একদম গলার আওয়াজটাও চেঞ্জ হয়ে গেছে, মানে তাও আমার তো জাস্ট হালকা মানে একটু ঠান্ডা লেগেছে, তাই গলার আওয়াজটা শুধু চেঞ্জ হয়েছে। বাড়ির বাদ বাকি সবার শরীর খারাপ, কারোর জ্বর, কারোর বমিটিং, কারোর মাথা ব্যথা, সবাই বিছানায় শোয়া। তো একমাত্র শুধু আমি একটু ভালো আছি। আমার মানে অতটা বেশি ঠান্ডা লাগেনি, আমার হালকা একটু লেগেছে, শুধু গলাটার মধ্যে এফেক্ট হয়েছে, আমার আর কিছু হয়নি। তো গাইস, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, তো ওটা 1-1.5 ঘন্টা ভেজানো থাকুক। তার মধ্যে আমি এই যে থালা বাসন গুলো দেখছো এগুলো ধুয়ে নি, আর বাদ বাকি যেগুলো কাজ আছে ওগুলো করে নি, কারণ মার শরীর খারাপ, মা তো ধুতে পারবে না। তো চলো তোমাদেরকে আগে দেখাই মা কি করে। এই দেখো মা সকাল থেকে এভাবেই শুয়ে আছে। অ্যাকচুয়ালি মার না প্রচন্ড মাথা ব্যথা করছে, তার জন্যই শুয়ে আছে। আর আমিও ডিস্টার্ব করছি না, কারণ আমি জানি মাথা ব্যথা করলে যে কতটা প্রবলেম হয় সেটা আমি খুব ভালোভাবে জানি। ওর জন্যই মাকে আর ডিস্টার্ব করছি না। আমি যতটুকু যেভাবে পারছি অতটুকুই রান্না করে রাখছি। তো একবারে রান্না ঠান্না হয়ে গেলে মাকে বলবো উঠে খেয়ে নিতে। তো চলো এবার যাই রান্নাঘরে। ওই খাপড়াটা না দিয়ে অন্য খাপড়া আছে, অন্য খাপড়াটা দে। কি চুড়িদারটা ডেট পার হয়ে গেছে তো, এটা নিবেই না। না, তুই তো বলছিস 11 তারিখটা আমি আগেই করতে বলছি, তুই বলছিস আমি ভাবছিলাম তুমি যেটা পরে গেছো ওইটা ডেট হয়ে আছে, ওটাও দেখি পার হয়ে গেছে। অনলাইন থেকে না দুটো চুড়িদার অর্ডার করেছিলাম, একটা সাইজ ছিল এক্সেল আর একটা সাইজ ছিল ডবল এক্সেল। ঠিক আছে, তো মার জন্য দুটো অর্ডার করেছিলাম, যে ভেবেছিলাম যেটা হবে ওটা রেখে দেবে আর যেটা হবে না ওটা ফেরত পাঠিয়ে দেবে। তো মানে আমি দুটো কালারের অর্ডার করেছিলাম, একটা ছিল ওয়াইন কালার আর একটা ছিল গ্রিন কালার। তো গ্রিন কালারটাও ওয়াইন কালারের এসেছে আর ওয়াইন কালারটাও ওয়াইন কালারের এসেছে। তো তারপরে যখন আমি রিটার্ন করতে গেলাম, গ্রিন কালারটা ওটা নিল না, কারণ আমি না ওখানে ভুল করে কালারের জায়গায় আমি হচ্ছে সাইজটা দিয়ে দিয়েছিলাম। তো সেই কারণে ওরা আর ওটা রিটার্নে নিল না। এখন দুটো পড়ে আছে, তো এখন ওটা নিয়েই কথা হচ্ছে যে এই দুটো চুড়িদার দিয়ে মা কি করবে, দুটো চুড়িদার কে পরবে? মা পরবে। আমি বললাম তোমার 2 বোনকে দুটো দিয়ে দাও। তো বললো না, ওরা এগুলো পরবে না, ওরা জিন্স টপ পরে, ওরা এইসব চুড়িদার টুড়িদার পরবে না। তো মা বললো এখন মানে আমাকে এখন টাকা দিতে লাগলো, মনে হচ্ছে। আমার কি দোষ, আমি কি জানি। তো এখন তার জন্য সেটা নিয়েই কথা হচ্ছে যে ওই চুড়িদার দুটো এখন কে পরবে। একটা তো মা পরে নেবে, আরেকটা কি হবে? দুটো একই কালার, একই চুড়িদার, একই ডিজাইনের এসছে, তো দুটো তো একজন পরতে পারবে না না। তো এখন তাই বলছে যে আরেকটা তুই পরে নে। আমি তো পরবো না, আমি পরতে গেলে ওটাকে এখন আমাকে অনেকটা কাটতে হবে, ডবল এক্সেল হবো, ওটাকে অনেকটা কাটতে হবে, ছোট করতে হবে, মানে এক্সট্রা আরো খরচা। ওর থেকে ভালো আমি আরেকটা নতুন চুড়িদারই নিয়ে নেব। একটা মিস্টেকের জন্য ওটা আর নিল না। তোমরা এসব ভুল করো না, যখনই কোনো জিনিস প্রোডাক্ট পছন্দ হবে না তো এক্স্যাক্টলি যেই মানে রিজনটা ওটাই দিও। আমি একটু মানে ভুল রিজন দেওয়ার জন্য কালারের বদলে মানে আমার একটু ভুলের জন্য একটু মানে ভুল রিজন দিয়ে দিয়েছি, তার জন্য জিনিসটা রিটার্ন নিল না। তো তোমরা এই ভুলটা করো না কিন্তু। অনলাইনে এরকমই ঠিকঠাক যদি রিজন না দাও ওরা নিবেই না, কোনোভাবেই নিবে না। তো একদম ঠিকঠাক রিজন দিও, মানে যে কারণে তোমাদের এটা পছন্দ না ওই কারণটাই দিও, না হলে কিন্তু গন্ডগোল হয়ে যায়। আমি বুঝতে পারছি। তো গাইজ আমার ভাত হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে ফটাফট কড়াইতে বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে গেলে মাকে ডাক দিব খেতে বসার জন্য। তো এদিকে দেখো মা চলে এসছে খেতে আসার জন্য। খুব একটা বেশি ভাত নেয়নি, অল্প একটুখানি ভাত নিয়েছে। আর আজকে দুপুরের লাঞ্চে ছিল বেগুন ভাজা, ভাত আর ডাল, আর কিছু করিনি। আমি বেশি কিছু রান্না করতে পারি না, যতটুকু পারি ততটুকুই করেছি। তো মা এই যে খেতে বসছে, বাবাও খেতে বসছে।
খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমি পাড়ার যে রাস্তাটা আছে ওখানে একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের পাড়াটা না খুব নিঝুম, একদম নিরিবিলি টাইপের। তো রাতের বেলা এখানে হাঁটতে ভালোই লাগে। রাতই তো না, এখন সন্ধ্যা মাত্র। তো হাঁটতে হাঁটতেই মা হঠাৎ করে ডাক দিল, গিয়ে শুনলাম মা বলল মা একটু বাজারে যাবে, তো তার জন্য ঘরে এসে মানে থাকতে, তো তার জন্য আমি ঘরে চলে গেলাম। একটু শরীরটা ভালো লাগছে, তাই ভাবলাম একটু মার্কেট থেকে ঘুরে আসি। মার্কেটে কি করতে যাচ্ছি, চৈত্র সেল চলছে, চৈত্র সেলে একটু দেখে আসি। মৌদের জুতা টুতা সব নষ্ট হয়ে গেছে, ভাবলাম যাই একটু বাবাকে নিয়ে জুতো ফুতো আনতে, দেখি কি পাওয়া যায়, জামা কাপড় যদি পাওয়া যায় তাও আনবো। বেরোনোর সময় বাবা বলে কি, বাবারও বলে একজোড়া নতুন জুতো লাগবে, কারণ মন্দিরে জুতোটা হারিয়ে গিয়েছিল তার জন্য। তো আমি বললাম ঠিক আছে, তো ভালো পেলে নিয়ে এসো, কারণ জুতোটা না মানে কম দামি কিংবা অন্য ব্র্যান্ডের না, অন্য ব্র্যান্ড কি মানে ব্র্যান্ড ছাড়া নিলে না ভালো লাগে না, জুতোগুলো টেকে না বেশি দিন, আর ব্র্যান্ডের জুতা নিলে বেশি দিন টেকে। তো তার জন্য বললাম যে ভালো ব্র্যান্ডের জুতা পেলে নিয়ে এসো। তো এই যে এখন ওরা বেরোচ্ছে, বাবা স্কুটি নিয়ে বেরিয়ে গেছে, মাও এবার দরজা টরজা বন্ধ করে বেরোচ্ছে। আর বেরোনোর আগে আমাকে বারবার করে বলছে দরজা তালা দিয়ে রাখবি, বাইরে বেরোবি না, কেউ ডাকলে সাড়া দিবি না, কেউ ডাকলে বাইরে আসবি না, মনে হয় যেন আমি ছোট বাচ্চা। যাই হোক, তো এই যে ওরা এখন বেরোলো। মাঝে মাঝে না আমাকে দেখতে এমন পাগলের মতো লাগে, চুল ঠুল মানে কেমন যে সত্যি মানে মানে কি পাগলি একটা। অ্যাকচুয়ালি আমি চুল ঠুল একদমই ঠিক করিনি, স্নান টান করে এসে আমি মানে চুলটা যে মানে শুকোচ্ছিল, তো তারপরে আর আমি চিরুনি দিয়ে আশ্রয়নি, কিছুই করিনি, তো তার জন্যই চুলটা এরকম পাগলের মতো লাগছে। কি করব আর। তো গাইস আমি এখন এডিটিং করি, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। কি আনছো? অনেক কিছু। জুতা কই? জুতা আনতে পারলাম না। এগুলো কি আনছো? এগুলো যা পেলুম তাই নিয়ে এলুম। রান্না করে কেন খুলতেছো? ওই ঘরে খোলো। বোতলগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য বোতল নিয়ে আসলাম। হ্যাঁ, কয়টা বোতল আনছো? 6 পিস। এগুলো বোতল খারাপ হয়ে যায়, এগুলো কেন আনছো? জল থাকতে থাকতে এটা গ্লেজ নষ্ট হয়ে যায়। তাও এটাই নিয়ে আসলাম। জলের বোতল অন্য ধরনের যে পাওয়া যায় ওগুলো আনতে পারো না। দেখলাম আমি আনলাম। এই টিফিন বক্স আনছো কেন? টিফিন বক্স সাবান বক্স, এটা নষ্ট হয়ে গেছে। তারপরে ছাদে জামা কাপড় মেলতে গেলে এগুলাম। হ্যাঁ, এইটা একটা কাজের জিনিস, আমি জানি। তারপরে হচ্ছে রুমাল, রুমাল নিলেই হারায় রেখেছে হয়, এই জন্য। আর এই দুটা কি? এই দুটা শর্টস। ভালো হচ্ছে না? বাড়িতে পরার জন্য ঠিক আছে। কালার গুলো সুন্দর। আরেকটা দেখলাম কিন্তু ওটা একটু কাপা কাপা লাগে। জিন্সের দেখোনি? না, জিন্সের পাইনি। জিন্সের পাইলে তো আনতে লাগতো। জিন্সের পাইনি আমি, এগুলো দেখলাম। আর একটা দেখলাম সুন্দর ডিজাইন করা, কিন্তু কি ওইটা টাইট টাইট লাগলো। সুতির গুলো পরতে পরতে তো অভ্যাস হয়ে গেছে, জিন্সের গুলো পরতে ওইটা একটু টাইট টাইট লাগলো, ওই জন্য আর আমি ওইটা দেখলাম না। তো গাইস আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ মানে কালকে। তো ভালো থেকো, আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।